এই উইন্ডোজ 10টা স্টার্ট হচ্ছে না, কি অসুবিধা হচ্ছে? ইন্দ্রজিৎকে ফোনটা করি, দেখি কি বলে। হ্যালো ইন্দ্রজিৎ। বল বল। তুই তো বেশ কয়েকদিন আগে আমার কম্পিউটারটায় উইন্ডোজ 10টা ইনস্টল করে দিয়ে গেছিলি। হ্যাঁ, তো কিছু হয়েছে নাকি? হ্যাঁ, উইন্ডোজ 7 এর যে অভ্যাসটা তো আমার রয়ে গেছে, কিন্তু ওই যে মনিটরটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সিপিইউটা বন্ধ হয়নি। তাই আমি খেয়াল করিনি, তো দিয়ে ভুলবশত পাওয়ারটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন দেখছি উইন্ডোজটা স্টার্টই হচ্ছে না। ব্যাস, গেল তাহলে। আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে। তাহলে আর কি করা যায়? তুই তাহলে একদিন এসে আমার কম্পিউটারে উইন্ডোজ 10টা ইনস্টল করে দিয়ে যাবি। কিন্তু এখন কোনো উপায় নেই কি যে উইন্ডোজ 7 এর মতো মনিটরটা বন্ধ হয়ে গেলে তখন তার সাথে সাথেই সিপিইউটা বন্ধ হয়ে যায়, এরকম কোনো সিস্টেম আছে কি ইন্দ্রজিৎ? হ্যাঁ, অবশ্যই একটা সেটিং আছে যেটা করে নিলে আর কি এই সমস্যাটা সমাধান তো হবেই, তার সঙ্গে যে তোর কম্পিউটারটা আগের থেকে তুলনামূলক দ্রুত গতিতে চলবে। আমি সেটিংটা ইউটিউবে আপলোড করব ভেবেছি এবং পরে করে দেবো, তুই ওখান থেকেও সরাসরি দেখে যেতে পারিস। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ইউটিউবে আপলোড করা হয়ে গেলে আমাকে লিঙ্কটা একটু সেন্ড করে দিবি। ঠিক আছে, রাখলাম তাহলে আজ। আচ্ছা, ঠিক আছে। ঘটনাটা খুব অস্বাভাবিক এমন কিছুই নয়। অনেকের সঙ্গে এই ঘটনাটা আগেও ঘটেছে, এমনকি হতেও পারে যে আপনার সঙ্গেও এমন ঘটনা আগেও ঘটেছে, এবং অনেকে আমাকে জানিয়েছে। আমার কাছে এরকম কল অনেকবারই এসছে। তো সবার প্রথমে বলি যে এই ঘটনাটা কি, মানে কেন ঘটে ঘটনাটা। আসলে কি হয় যে অনেকে হয় তারা নতুন নতুন উইন্ডোজ 10 শিফট করে উইন্ডোজ 10 বা 11-এ, অথবা তারা বাই মিস্টেক ভুলে যায়, শাটডাউন করতে ভুলে যায়, ঠিক মতো পারে না, প্রপারলি শাটডাউন করে না কম্পিউটারটাকে, যার ফলে আর কি সমস্যাটা আসে। তো আমার বন্ধুর সঙ্গে এরকম কেস ঘটলো, আপনাদেরকে মাত্র শোনালাম কলে, যে সে আর কি উইন্ডোজ 7 থেকে 10-এ শিফট করেছে, এবং সে ভুলে গেছে যে উইন্ডোজ 10টা বা 11 দুটোর ক্ষেত্রেই কম্পিউটার স্ক্রিনটা, মানে মনিটর হোক বা ল্যাপটপ হোক, সেটা শুধু বন্ধ হয়ে গেলেও সিপিইউটা টার্ন অনই থাকে। ওটা যতক্ষণ না বন্ধ আছে ততক্ষণ ধরে পাওয়ার বন্ধ করা চলবে না। এটা যদি বাই মিস্টেক ভুলে যান আপনি এই কথাটা, তাহলে কিন্তু উইন্ডোজ কারাপ্ট হতে পারে, বা আমরা যে ডাটা থাকে সে ডাটাটা কারাপ্ট হতে পারে, ঠিক আছে। এবং উইন্ডোজটা কারাপ্ট হয়ে গেলে আপনার বাই চান্স, মানে অবশ্যই আপনাদেরকে উইন্ডোজ আবার নতুন করে ইনস্টল করতে হবে। সেটা বড় ঝামেলা, যদি কোনো ডাটা থাকে তো সেটা রিকভার করা খুব মুশকিল। এবং যারা উইন্ডোজ 7 আগে ইউজ করতো তো তারা জানতো অবশ্যই যে যখনই আমরা উইন্ডোজ 7কে শাটডাউন করে দিতাম, তো তখন সাথে সাথে মনিটরটা বন্ধ হয়ে যেত এবং তার সঙ্গে সিপিইউটাও একসাথে বন্ধ হয়ে যেত। বাট উইন্ডোজ 8 থেকে একদম 11 এবং পরে যেগুলো আসলে যদি ফিক্স না করে তো এরকম চলতেই থাকবে। উইন্ডোজ 10 বা 11-এর ক্ষেত্রে এখন বলছি, আপনাদের শাটডাউন করা হয়ে যাওয়ার পরও কি হয়, যখন আমরা কম্পিউটারটাকে শাটডাউন করেন তখন আর কি মনিটরটা আমাদের বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু আমাদের সিপিইউটা টার্ন অন থাকে। সেটা কিন্তু অনেক সময় অনেকে ভুলে যায় আর কি, যে আমাদের সিপিইউটা টার্ন অন এখনো আছে, দিয়ে বাই মিস্টেক আমাদের পাওয়ার বন্ধ করে দেয়, যার ফলে আর কি এরকম উইন্ডোজ কারাপ্ট হয়ে যায়। তো এই ঘটনাটা, সম্পূর্ণ সমগ্র ঘটনাটি ঘটার জন্য উইন্ডোজ 10 একটা সেটিং এসেছে, যে সেটিংসটার নাম হচ্ছে টার্ন অন ফাস্ট স্টার্টআপ। এটা বাই ডিফল্ট উইন্ডোজ 10 এবং 11 ইনেবল থাকে। তো এটা ইনেবল থাকার কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তো প্রথমে আমি বলি যে টার্ন অন ফাস্ট স্টার্টআপ এই জিনিসটা কি। তো টার্ন অন ফাস্ট স্টার্টআপ হচ্ছে এটা একটা ফাংশন, বলতে পারেন এমন একটা ফাংশন যেটা কি করে আমাদের কম্পিউটারটাকে স্টার্ট হতে খুব সাহায্য করে। মানে বলবো কোথায়, এই ফাংশনটার মাধ্যমে আমাদের কম্পিউটার নর্মালি অনেক ফাস্ট বুট হয়। এই সেটিংসটা যদি অন করা থাকে তাহলে কম্পিউটার আমাদের তুলনামূলক দ্রুত গতিতে বুট হবে, এবং যদি সেটিংসটা টার্ন অফ করা থাকে তাহলে কিন্তু তুলনামূলক কম স্পিডে বুট হবে। ওকে, এবারে এটা হওয়ার কারণটা কি আমি বলি।
টার্ন অন ফাস্ট স্টার্টআপ বেসিক্যালি একটা হাইবারনেশনের মতো কাজ করে। অর্থাৎ কি করে, মানে ধরুন আপনাদের কম্পিউটারে যে সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পর, আমরা কম্পিউটার বা ল্যাপটপে যে সমস্ত কাজগুলো করি সেগুলো হয়ে যাওয়ার পর একটা মেমোরি ক্রিয়েট করে রেখে দেয় আপনাদের স্টোরেজ ডিভাইসে, যার ফলে কি হয় পরবর্তীকালে যখন আমরা বুট করেন তখন ওই ফাইলগুলোকে কালেক্ট করতে খুব কম সময় লাগে, যার ফলে দ্রুত বুট হয়। ঠিক আছে, বাট যদি এটা অফ করা থাকে তখন কি হয়, পুরো সিপিইউটা রিসেট হয়ে যায়, যার ফলে আবার পুনরায় স্টার্ট হতে একটু সময় লাগে, কারণ ফাইলগুলো আবার প্রথম থেকে রিঅ্যারেঞ্জ হয়। এবং যদি অন থাকে তাহলে সেটা অটোমেটিকলি যেটা পূর্বে রিঅ্যারেঞ্জ করা ছিল সেটাই আবার আপনার সামনে বুট হয়ে পর চলে আসে, যার ফলে স্পিডটা একটু বেশি থাকে। ওকে, তো অত বোঝার কিছু নেই, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন আপনারা ম্যাথামেটিক্স করছেন, একটা পেজের মধ্যে আপনারা ম্যাথামেটিক্স করছেন, ঠিক আছে। এবারে আপনি ধরুন দুদিন ধরে ওই সেম পেজের মধ্যে ম্যাথামেটিক্স করছেন, এর ফলে কি হবে, আমাদের ম্যাথামেটিক্সটা করতে সুবিধা হবে, কারণ ওখানে আপনাদের সমস্ত ফর্মুলা করবেন, বা ধরুন সিমিলার টাইপের ম্যাথামেটিক্স ওই একই পেজের মধ্যে করবেন, ঠিক আছে। এর ফলে কিন্তু স্পিডটা আপনাদের ভালো পাবেন। বাট যখনই করতে 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 অনেকগুলো অঙ্ক মানে ম্যাথ ওখানে হয়ে যাবে, তখন আর কি আপনাদের স্পেসের অভাব দেখা দেবে, বা একদম ঘিজিপিটি হয়ে যাবে ম্যাথ। এরপরে যখন আমরা করতে যাবেন অন্য অঙ্কের সঙ্গে আর কি সংখ্যাগুলো গুলিয়ে দিয়ে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। কিন্তু অপর দিকে যদি আপনারা নতুন একটা পেজ নিয়ে পর আবার সমস্ত সূত্র অ্যারেঞ্জ করে লিখে পর আবার অঙ্কগুলো যদি করেন, তাহলে কিন্তু সে ভুলটা হবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো সুবিধা আছে। যদি আমরা পেজটাকে, যে পেজ অঙ্কটা করছেন, যদি একটা পেজে যখন করতে থাকেন তো সেক্ষেত্রে আর কি অঙ্কটা দ্রুত গতিতে হচ্ছে, বাট দীর্ঘ মানে যখন 2-3 দিন হয়ে গেছে তখন কিন্তু আর কি আমাদের স্পিডটা কমে যাবে, ঠিক আছে। দিয়ে যদি আমরা নতুন কোনো একটা পেজ নিয়ে পুনরায় সেই ম্যাথামেটিক্সগুলো করতে শুরু করে দেন, তাহলে কিন্তু স্পিডটা আবার আগের মতো ফিরে আসবে। হ্যাঁ, করতে একটু সময় লাগবে প্রথম কিন্তু স্পিড আমাদের কনস্ট্যান্ট থাকবে, পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট থাকবে। প্রথম স্টার্ট আপ একটু লেট হবে, কিন্তু দীর্ঘ সময় ধরে বা লং টাইমে সেটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক সেম সেটিংস হয় এখানে উইন্ডোজে। উইন্ডোজে যখন টার্ন অন ফাস্ট স্টার্ট আপটা যখন ইনেবল থাকে তখন সেটা কম্পিউটারটাকে দ্রুত বুট করে ঠিকই, কিন্তু এর ফলে সিপিইউটা রিসেট হয় না, যার ফলে কি হয় প্রথম বুট হয় স্পিডে ঠিকই, কিন্তু যখনই এটা অনেক দিন হয়ে যাবে, মানে ওই 1-2 দিন হয়ে যাবে, তখন কিন্তু পিসির পারফরমেন্স স্লো হয়ে যাবে। এবং তার সঙ্গে আর কি মানে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার লোড হতেও টাইম লাগবে। বাট যদি এটা ডিসেবল করা থাকে তখন কি হবে, কম্পিউটারে প্রত্যেকবার যখনই কম্পিউটারটাকে আমরা শাট ডাউন করে পুরোনো অন করবে তখন সিপিইউটা রিসেট হয়ে যাবে, যার ফলে কি হবে আমাদের কম্পিউটার স্টার্ট হতে একটু দেরি লাগবে, কারণ সমস্ত সফটওয়্যার বা ড্রাইভার যা আছে এগুলোকে প্রথম থেকে আবার অ্যারেঞ্জ করে পর আপনাদের সিস্টেমে লোড করতে হয়, এর ফলে টাইমটা বেশি লাগে। কিন্তু যখন আমরা কাজ করবেন কম্পিউটারে তখন কিন্তু স্পিড কিন্তু আপনারা খুব ভালো পাবেন, ঠিক আছে। তো এটা ছিল কিছু প্রোস এবং কনস টার্ন অন ফাস্ট স্টার্টআপের। এবং সব থেকে বড় একটা প্রোস আমি বললাম যেটা, যে যদি আপনারা এই সেটিংসটাকে ডিসেবল করে রাখেন তাহলে যখন আমরা উইন্ডোজ 10 বা 11টাকে শাট ডাউন করে দেবেন তখন সাথে সাথে সেটা উইন্ডোজ 7 যেমন হতো একসাথে শাট ডাউন হয়ে যাবে, মানে মনিটরটা বন্ধ হয়ে গেলে সিপিইউটা তার সঙ্গে একসাথে বন্ধ হয়ে যাবে, যেমনটা আপনারা উইন্ডোজ 7-এ করতেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে উইন্ডোজ 7 ইউজারের জন্য অনেক কিন্তু সুবিধা হবে। ওকে, তো এটা ছিল প্রোজ এবং কনস। এবারে বলি যে টার্ন অন ফাস্ট স্টার্টআপ এই সেটিংসটাকে আপনারা কোথা থেকে ইনেবল বা কোথা থেকে ডিসেবল করবেন, ঠিক আছে। তো সেটা করার জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে, আমরা চলে এসেছি এখন কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমি এখানে দেখতে পাচ্ছি স্টার্ট বাটন, এখানে আমি টাইপ করবো কন্ট্রোল প্যানেল টাইপ করলাম। প্রথমে কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করে নেবো, ওপেন করার পর এখানে ভিউ বাইতে লার্জ আইকন সিলেক্ট করে নেবো। এখানে আমরা পাওয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছি, পাওয়ার আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে চুজ হোয়াট দ্য বাটন ডু, এই যে একটু জুম করে দেখা আমাদেরকে, এই যে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু, এটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকম একটা নতুন একটা স্ক্রিন ওপেন হয়ে যাবে। এখানে চেঞ্জ সেটিংস দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, এটা আমরা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক এখানে দেখতে পাবেন
টার্ন অন ফাস্ট স্টার্টআপ এটা কিন্তু আমার আগে থেকে ডিসেবল করা আছে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে একটা ইনেবল থাকতে পারে, তো এটাকে আমরা চাইলে ইনেবল বা ডিসেবল করতে পারবেন, সেটা কিন্তু আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনার যদি মনে হয় যে এটা অন রাখতে চান তাহলে সেটা অন রাখতে পারেন, যদি মনে করেন না আমি অফ রাখতে পারেন। তো অন রাখার বেনিফিট হচ্ছে মাত্র একটাই, যে এটা খুব ফাস্ট বুট হবে আমাদের কম্পিউটারটা। কিন্তু এটা যদি অফ রাখেন তাহলে আমরা দুটো বেনিফিট পাবেন। একটা হচ্ছে সিপিইউটা রিসেট হয়ে যাবে, যার ফলে আর কি আমাদের কম্পিউটারটার স্পিডটা কনস্ট্যান্ট থাকবে, বাড়বে বা কমবে না। যে স্পিডে কাজ হচ্ছে বরাবর সেই স্পিডে হবে। তার সঙ্গে আর কি কম্পিউটারটা যখন শাটডাউন হবে, উইন্ডোজ 10টা যখন শাটডাউন হবে, তখন মনিটরটার সঙ্গে সঙ্গে আমরা সিপিইউটা একসাথে শাটডাউন হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে না। তো সেটা আপনার ইচ্ছা যে আপনি কোনটা করতে চান, একটা বেনিফিট নিতে চান না দুটো বেনিফিট নিতে চান, সেটা আমার উপর ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে অনেকে বুঝতে পারছে না যে আমি সিপিইউ রিসেটের কথাটা বারবার বলছি। তো সিপিইউ রিসেট জিনিসটা কি, আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি প্রথমে টাস্ক ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি, কন্ট্রোল শিফট এসকেপ থেকে টিপে টাস্ক ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। এখানে পারফরমেন্স ট্যাবে চলে আসবে, এখানে দেখবেন সিপিইউতে আমি ক্লিক করছি। এখানে দেখবেন সিপিইউ আপ টাইম, আমি দেখুন 13 মিনিট ধরে কম্পিউটারটা চালাচ্ছি, এই জন্য এখানে সিপিইউ আপ টাইম 13 মিনিট দেখাচ্ছে। এরপরে যদি ধরুন টার্ন অন ফাস্ট স্টার্টআপ, এটা যদি আমার কম্পিউটারে এখন ইনেবল থাকে, তাহলে কী হবে, এই যে 13 মিনিটের পর যদি আমি কম্পিউটারটাকে শাটডাউন করে দিই, তারপরে যদি যখন আবার আমি কম্পিউটারটা স্টার্ট করবো, তখন পুনরায় ওই 13 মিনিট থেকে শুরু হবে। অর্থাৎ সিপিইউ টাইমটা কিন্তু রিসেট হবে না। এর ফলে আমাদের কম্পিউটারটা প্রথম ফাস্ট চলবে, দীর্ঘকাল পরে এই টাইমটা যখন বেড়েই যাবে, মানে অত্যাধিক বেড়ে যাবে, তখন কিন্তু স্লো হয়ে যাবে আমার কম্পিউটারটা, স্পিড ভালো পাবেন না। বাট এই সেটিংসটা যখন ডিসেবল থাকবে, অর্থাৎ টার্ন অন ফাস্ট স্টার্টআপ, এটা যদি আমি ডিসেবল করে রাখি, তাহলে কী হবে, প্রত্যেকবার যখন আমি কম্পিউটারটাকে শাটডাউন করে পুরোনো অন করব, তখন এই টাইমটা রিসেট হয়ে যাবে, আপ টাইমটা রিসেট হয়ে যাবে। এর ফলে স্পিডটা কিন্তু আপনাদের কনস্ট্যান্ট থাকবে, ভালো স্পিড পাবেন। অর্থাৎ বলতে চাইছি, এই যে 14 মিনিট এখনকার আমি ইউজ করেছি, এটা যখন আমি কম্পিউটারটাকে রিস্টার্ট করব বা শাটডাউন করে আবার স্টার্ট করবো, তখন এটা 0 থেকে শুরু হয়ে যাবে। তো এই সিক্রেট ট্রিকটি 99% কম্পিউটার ইউজাররা জানে না, বাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সেটিংসটা আমি অনেক খোঁজার পর পেয়েছি, তাই যাতে আমার সাথে সাথে আপনাদেরও সাহায্য হয়, তার জন্য আমি এটাকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ব্যাস আজকে পর্যন্ত এতটুকু, আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা কেটে লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে সেট করে দেবেন, এরকম কম্পিউটার রিলেটেড সুপার টিপস এবং ট্রিক্স জানতে হলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড গুড বাই।